আপকামিং ছবিতে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে অফার করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে আমি নিজেকে আসলে প্রস্তুত মনে করছিলাম না। তাণ্ডবের অফার পেয়েও অভিনয় করেননি বললেন নায়ক রোশান। এক সাক্ষাৎকারে নায়ক রোশান বলেন, তাণ্ডব মুভির জন্য অফার এসেছিল, কিন্তু আমি তাণ্ডব করতে ইন্টারেস্ট ছিলাম না, তাই তাণ্ডব মুভির অফার পেয়েও শাকিব ভাই ইজ এ বিগ স্টার, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। তার সঙ্গে কাজ করতে পারাটা ডেফিনেটলি আমার জন্য যেমন দ্য অপরচুনিটি অফ লার্নিং, অ্যাট দ্য সেম টাইম আমার কনফিডেন্স অনেক বাড়াবে যে একজন স্টার কীভাবে কাজ করে, কীভাবে। ছেড়ে দিয়েছি। তবে নায়ক রোশান তাণ্ডব না করার কারণ হিসাবে উল্লেখ করে বলেন, তাণ্ডবের যখন অফার পেয়েছিলাম আমি তখন তাণ্ডবের জন্য প্রস্তুত ছিলাম না। তাণ্ডবের কিমিও চরিত্রে অভিনয় করেন একজন সুপারস্টার নায়ক। তবে গুঞ্জন অনুযায়ী আমিন খানের নাম উঠে আসে। ইন্ডিয়াতে বড় বড় সুপারস্টাররা কিমিও চরিত্রে অভিনয় করতে দেখা যায়, কিন্তু বাংলা পড়লে হয়তো ভালো হতো, কারণ ক্যামিও চরিত্রের মধ্যে বেশ কয়েকটা ক্যামিও চরিত্রের মধ্যে ওটাই ছিল সবচেয়ে প্রাইম ক্যামিও চরিত্র। হয়তো সেই সুবাদে শাকিব ভাইয়ের সঙ্গে একটা স্ক্রিন শেয়ারিং একটা সুযোগ হতো। তো ডেফিনেটলি আই এম ইগারলি ওয়েটিং। নায়কদের একটা বড় সমস্যা, ওনারা অন্য নায়কের ছবিতে কিমিও চরিত্রে অভিনয় করতে রাজি হয় না। এটা তাদের ইগোর সমস্যা। তা না হলে অবশ্যই কিমিও চরিত্রে ছোট হলেও ঠিকই অভিনয় করত। তাণ্ডবের মতো বড় ক্যানভাসের ছবিতে কিমিও চরিত্রে অভিনয় সুযোগ পেয়েও না করতে চাওয়া, রোশান বড় ধরনের সুযোগ হাতছাড়া করা। এডিজনদের ভাষ্যমতে মেগাস্টার শাকিব খানের ছবিতে কোনো সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, ডিরেক্টর, ড্যান্স ডিরেক্টর অভিনয় করলে সারা বছর আলোচনায় থাকে। তাণ্ডবের মতো বড় পরিসরে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য বড় ভাগ্যের ব্যাপার।